তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেব আজকের এখনকার এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, সেই সঙ্গে আসছে সময়ে কোথায় কতটা বদল করতে পারে। কেননা এবারে নতুন করে জোরালো সতর্কতা জারি করা হলো 8টা জেলায় শৈত্যপ্রবাহের যে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা জানবো কোথায় কোথায় এই সতর্কতা জারি থাকছে। আমরা অবশ্যই নজর রাখবো যে কোথায় আবার নতুন করে বৃষ্টি আসতে পারে। সেই সঙ্গে আমরা এটাও জানবো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার খবর পরপর একটার পর একটা ডিটেলসে। আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার গতিবিধি কোন পথে এগিয়ে চলেছে, এখন কেমন, আসছে সময় বা কী হতে পারে, সমস্ত কিছুই আমরা একেবারে ডিটেলসে জানবো এই ভিডিও থেকে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। প্রথমে আমি জানাই যে এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠান্ডার যে পরিমাণ সেটা কিন্তু ভালো মতো রয়েছে। জাঁকিয়ে শীত নিশ্চয়ই আপনিও বুঝতে পারছেন যে হ্যাঁ, এবারে শীতকালের মতো শীতটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে যারা শীতকে ভালোবাসেন তাদের জন্য নতুন একটা আমেজ, উৎসবের মেজাজ ফিরে এসছে। আর এমনিতেই তো বলতে বলার বাকি রাখা যাবে না যে খাওয়া দাওয়া যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা অন্য রকমের মেজাজ ইতিমধ্যে ফিরতে শুরু করেছে। অনেকে কিন্তু খিচুড়িও বাড়িতে করে খেতে শুরু করেছেন, সেই খবর আমার কাছে উঠে আসছে। এবং হাটে বাজারে নতুন নতুন যে রং বেরঙের রংচঙে যে শাক সবজির যে বাহার, সেটাও কিন্তু এবারে দেখা মিলতে শুরু করেছে। আর চা কফি না, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এটাও কিন্তু বারে বারে বেশ অনেকে মজা করে খাচ্ছেন তো খাচ্ছেন, অনেকে দেখাচ্ছে জলের থেকে চা কফি বেশি খাচ্ছেন। এই রকমের মজাদার অবস্থা কিন্তু চলছে। তার মাঝখানে আবার কিন্তু নতুন করে জোরদার সতর্কতা জারি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য 8টা জেলায়। সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। তার আগে প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো কি আপনার ওখানে ঠিক এখন কেমন অবস্থা জারি রয়েছে? জাঁকিয়ে ঠান্ডা কি চলছে, নাকি এখন আগের থেকে ঠান্ডাটা কমে যাচ্ছে, ঠান্ডাটা পালিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে? কী রয়েছে অবস্থা? অবশ্যই বন্ধুরা আমাকে লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা। দেখুন, তাপমাত্রার কথাটা আমি জানিয়ে দিই প্রথমেই। তাপমাত্রা এবারে থাকছে গড়ে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার মানে এটা পুরোপুরি স্পষ্ট যে এবারে আপনারাও দেখতে পাবেন যে 24 ঘন্টার মধ্যে অনেকগুলো এলাকাতে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এবারে আমার কথা শুনে অনেকের মনে হতে পারে তাহলে কি প্রত্যেক দিন এভাবে তাপমাত্রা বাড়তে থাকবে? না, এটা কিন্তু হবে না। মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হয়তো বড়জোর বাড়তে পারে, তারপরে যেমনটা চলছিল চলবে। আবারে নতুন করে রবিবার থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে আসতে পারে, মানে শীতটা কিন্তু আবারও বাড়তে পারে। এমনই রয়েছে এখন আবহাওয়ার পরিস্থিতি। আমি বলছিলাম বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছে তার কারণ রয়েছে বন্ধুরা। এবারে কিন্তু উত্তরে হাওয়া বইছে, আর এটাও কিন্তু বইবে 6 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, যার জন্য দিনে হাওয়া বইলে রাতের বেলায় কিন্তু ঠান্ডার পরিমাণ আরও বাড়তে শুরু করবে। এবার আমরা দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার খবর, তারপরে আমরা জানবো উত্তরবঙ্গ এবং দেশের বিভিন্ন জায়গার খবর। দেখুন, স্পষ্ট আমি জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বন্ধুরা, এই 3টে জেলাতে মোটামুটি শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। যারা ভোর সকালে বাইরে বেরোন, যে সমস্ত বন্ধুরা সন্ধ্যের পরেও বাড়ির বাইরে থাকেন, মানে থাকতে হয়, বাধ্য হন, বা বাড়ি ফিরতে দেরি হয় কোনো কাজ থেকে, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জাঁকিয়ে ঠান্ডার যে স্রোত সেটা কিন্তু বাইরে হু করে বয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে প্রবেশ করলে যেন মনে হয় তবে একটু শান্তি পাওয়া যাবে, এরকম জাঁকিয়ে ঠান্ডা বাইরে কিন্তু চলছে। সেই সঙ্গে আমি বলবো যে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ জেলার বন্ধুরা, সেই সঙ্গে আমাদের নদিয়া জেলার বন্ধুরা, দেখুন এই সমস্ত জায়গায় কিন্তু জাঁকিয়ে ঠান্ডা চলছে। শৈত্যপ্রবাহের সতর্কতা এখানে কিন্তু জারি করে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে এইরকম অবস্থা 48 ঘন্টা এখনো জারি থাকবে। এইবারে জানাই যে এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা কতটা, কী হবে অবস্থা। দেখুন, একটুকে বলছিলাম যে প্রায় 6 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ঠান্ডা কিন্তু এখনও চলবে। আর বৃষ্টির এমন কোনো বিশেষ সম্ভাবনা নেই, আমি কৃষক ভাই বন্ধুর জন্য পরিষ্কারভাবে জানিয়ে রাখছি। সেই সঙ্গে বলি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই রকমের এখন যা পরিস্থিতি চলছে এটা কিন্তু এখনও বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর ওকে থাকবে, ঠান্ডা কিন্তু থাকবে। সেই সঙ্গে কলকাতার বন্ধুরা, আমাদের কলকাতায় কিন্তু মোটামুটি ঠান্ডা এখন ভালো মতোই রয়েছে। সেই সঙ্গে এখনও যেটা দেখা যাচ্ছে
যে এখনও কিন্তু সকালের দিকে ঠান্ডার পরিমাণ ভালো থাকছে, রাতেও থাকছে, এমনকি দুপুরের বেলায় অনেক কিন্তু রোদেও গিয়ে বসছেন, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা থেকে। সেই সঙ্গে হুগলি জেলার বন্ধুরা এখানে ওকে ওয়েদার চলবে, বৃষ্টি হবে না, ঠান্ডা ভালো মতো রয়েছে, এখনও থাকবে। সেই সঙ্গে হাওড়ার বন্ধুরা এবং বাঁকুড়া জেলার বন্ধুরা ঠান্ডার পরিমাণ যেমন চলছে এরকমটা এখনও চলবে, তবে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস একটু বাড়তে পারে। তাহলে বলবো ঠান্ডা কিন্তু একেবারে পালিয়ে যাবে তেমনটা হবে না, এরকম ঠান্ডা কিন্তু এখন চলবে। সেই সঙ্গেই জানাই যে এই যে অবস্থা চলছে এখনও কিন্তু রাতের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে কমই থাকবে অন্তত 2 থেকে 3 দিনের মধ্যে। কোথায় বলে দিই, দক্ষিণ এবং উত্তর 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া জেলার বন্ধুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু এই রকমের যে তাপমাত্রাটা বজায় থাকবে রাতের দিকে। এইবারে আমরা আসবো উত্তরবঙ্গের খবরে, উত্তরবঙ্গের জেলায় জেলায় কী চলছে, কী হতে পারে। দেখুন উত্তরবঙ্গের যে অবস্থা, দার্জিলিং, জলপাইগুড়ি ওকে ওয়েদার ঠান্ডা ভালো মতো জাঁকিয়ে চলছে, এখনও চলবে, কোনো বিশেষ পরিবর্তন হবে না। সে সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, এছাড়া কোচবিহারের বন্ধুরা, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার বন্ধুরা ওকে ওয়েদার চলবে, যেমনটা চলছে এমনটাই চলবে, ঠান্ডা ভালো মতো সেখানে রয়েছে। আর জানাই এখনও কিন্তু ওখানেও রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে কম থাকবে অন্তপক্ষে আসছে 2 থেকে 3 দিন, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে রাখছি। এইবারে আমরা আসবো যে পুরো সিস্টেম এখন কিভাবে কাজ করছে। দেখুন এখন যা অবস্থা হচ্ছে, আবার যা পরিস্থিতি গোটা দেশের মধ্যে, একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই সময় জম্মু কাশ্মীর আর উত্তর হিমাচল প্রদেশের আশেপাশের এলাকায় তৈরি হয়ে রয়েছে, সেখানে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্তের যে ক্ষেত্র ভারত মহাসাগরে ভূমধ্যরেখা, আর সেই সঙ্গে সঙ্গে জানাই যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু বিস্তৃত রয়েছে। অন্যকে একটা বিপরীত ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এই সময় দক্ষিণ রাজস্থান আর আশেপাশের এলাকার উপরে রয়েছে। তার মানে আবহাওয়া কিন্তু যে প্রভাবিত হওয়ার জন্য বেশ কিছু কারণ কিন্তু রয়েছে। তবে একটা কথা পরিষ্কার জানাই যে আবারও কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এটা কিন্তু একটু মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা পশ্চিমী ঝঞ্ঝার যদি আবারও নতুন করে পার্বত্য এলাকায় প্রবেশ করে যায় বন্ধুরা, তাহলে কিন্তু আবারও জোরালো তুষারপাতের সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। আর তুষারপাত বাড়লে বা বারে বারে যদি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসে, তাহলে কিন্তু শীতের পথে বাধা তৈরি হতে পারে, সেটাও কিন্তু একটা বড় দেখার বিষয়। তবে আমি জানাতে চাইবো যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও নতুন করে আসছে এমনটাই খবর, তবে এটা কিন্তু একটু হালকা হতে পারে 24 তারিখের দিকে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, এছাড়া গিলগিট এই সমস্ত এলাকায় প্রবেশ করতে পারে 24 তারিখে জানিয়ে রাখি। সেই সঙ্গে আরও একটা বিশেষ খবর আমি প্রথম আপনাকে জানিয়ে রাখবো যে 26 তারিখ নাগাদ আবারও কিন্তু একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগমন ঘটতে পারে বা পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে পারে হিমালয়ের আশেপাশের এলাকায়, এমনটা কিন্তু খবর পাওয়া যায়। যার জেরে সেখানে কিন্তু নতুন করে আবারও জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত এলাকায়, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও তৈরি হচ্ছে 26 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা থেকে, এমনটাই জানিয়ে রাখছি। এইবারে আমরা জানবো দেশের বিভিন্ন জায়গার খবর, সেই সঙ্গে বাংলাদেশের কোথায় কি অবস্থা হতে পারে। আচ্ছা, তার আগে আমি জানিয়ে দিই লাস্ট 24 ঘন্টার মধ্যে বন্ধুরা কোথায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে, কোথায় সব থেকে তাপমাত্রা কম রয়েছে, মানে ঠান্ডা কোথায় বেশি হচ্ছে। সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে দেশের মধ্যে আন্দামান নিকোবরে, 20 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে জানাই সব থেকে বেশি ঠান্ডা এখন চলছে পাঞ্জাবে, সেখানে 2.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করে দেওয়া হয়েছে। এবার আমি জানাতে চাইবো যে দেশের বিভিন্ন জায়গায় দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের অবস্থা চলছে। শৈত্যপ্রবাহের যে সতর্কতা, শৈত্যপ্রবাহ এখন কিন্তু চলবে উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, সেই সঙ্গে সঙ্গে জানাই যে কোথায় তেলেঙ্গানা, এছাড়া পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, আমাদের যেটা হবে যে পশ্চিমবঙ্গের কিছু জায়গায় চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এটা কিন্তু এখন চলতেই থাকবে। সেই সঙ্গে জানাই কিছু কিছু জায়গায় কুয়াশার যে দাপট সেটা কিন্তু এখনো বজায় থাকতে পারে, এমনটা কিন্তু জানাবো। আসাম, মেঘালয়, পাঞ্জাব, এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশে কুয়াশার দাপট কিন্তু এখনো ভোর সকালে চলবে বন্ধুরা। এছাড়াও জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলায় বন্ধুরা। আপনাদের ওখানে কিন্তু একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এইবার আমি জানাই যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কি হবে। দেখুন আসাম, ত্রিপুরা বৃষ্টি হবে না, ঠান্ডা চলবে। ঝাড়খণ্ডের বন্ধুরা ওখানে কিন্তু ভালো মতোই ঠান্ডা হচ্ছে, প্রায় 7 ডিগ্রি সেলসিয়াসের দিকে তাপমাত্রা কিন্তু নেমে আসছে, যার জন্য ওখানে কিন্তু ঠান্ডার জেরে একটু অবস্থা খারাপ হচ্ছে অনেক এলাকায়, ওখানকার বন্ধুরা একটু সাবধানে থাকবেন। সেই সঙ্গে আমি জানাবো যে বাংলাদেশের অবস্থা কোন দিকে ঘুরছে। দেখুন বন্ধুরা বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কিন্তু সব জায়গায় সমান অবস্থান নেই। হ্যাঁ, ঠান্ডার যে বোধ সেটা কিন্তু রয়েছে, মানে ঠান্ডা মোটামুটি রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহীতে ঠান্ডা রয়েছে এখন, এরকমটা বেশ কয়েকদিন চলবে। তবে যেটা হচ্ছে
যে সিলেট এবং খুলনার দিকে কিছু জায়গায় তাপমাত্রা একটু কম রয়েছে অন্যান্য জায়গার তুলনায়, তা কিন্তু ওখানে একটু ঠান্ডার পরিমাণ কিছু কিছু জায়গায় একটু বেশি মনে হতে পারে। তবে এটা হলো আসল ব্যাপার যে ঠান্ডা কিন্তু এখন চলছে, ঠান্ডা কিন্তু এখনো চলবে। আর আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বন্ধুদের জন্য জানাই যে শীতকে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এবার থেকে আচ্ছা দিন শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা ব্যাস এটি ছিল আজকের আবার লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্তই, আবার দেখা হবে নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।